ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য ভূমিকা। ছাত্র জীবন মানব জীবনের সবচেয়ে মূল্যবান সময়। জীবনের প্রভাবিত বেলায় যে সময়টা স্কুল, কলেজ ও বিদ্যালয়ে জ্ঞান চর্চার জন্য ব্যয় করা হয় তাকেই ছাত্র জীবন বলা হয়। এটি মানুষের কর্মজীবনের প্রবেশের প্রস্তুতি পর্ব। ছাত্র জীবনে মানুষ জ্ঞান বিজ্ঞানের রাজ্যে বিচরণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলে। তাই বৃহত্তর কর্মজীবনের পটভূমিতে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। ছাত্র জীবন মানুষ জীবন কিছু না কিছু শিখে, আজীবন কিছু না কিছু শিখে। মানুষের গোটা জীবনই ছাত্র জীবন। তারপরও ছাত্র জীবন বলতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনকে বোঝায়। তবে ব্যাপক অর্থে জন্ম থেকে মৃত্যু মানুষ শিক্ষা গ্রহণ করে থাকে, অর্থাৎ আজীবনই মানুষ ছাত্র। কবির কণ্ঠে তার প্রতিধ্বনি শোনা যায়। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। ছাত্র জীবনের লক্ষ্য। ছাত্র নং অধ্যয়ন তপ। ছাত্র জীবনের আসল লক্ষ্য অধ্যয়ন করা। ছাত্ররাই জাতির ভবিষ্যতের কর্ণধার। তাদের উপরই জাতির আশা আকাঙ্ক্ষা নির্ভর করে। দেশ ও জাতির সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা গুরুদায়িত্ব তারই বহন করে থাকে। কঠোর ও কঠিন গুরুদায়িত্ব পালনের জন্য ছাত্রদেরকে অর্জন করতে হবে যুগোপযোগী সঠিক শিক্ষা। তার জন্য প্রয়োজন প্রত্যেক ছাত্রের দৃঢ় সংকল্প ও কঠিন অধ্যবসায়ের প্রতি হওয়া। তাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছাত্রদের প্রতি আহ্বান করেছেন, মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য কালের ডাক। ছাত্র জীবনের মূল্য। ছাত্র জীবনের মূল্য অনেক বেশি। ছাত্র জীবন মানব জীবনের শ্রেষ্ঠ সময়। ছাত্র জীবনই মানুষের ভবিষ্যৎ বীজ বপনের উপযুক্ত সময়। এ সময় নিয়মিত ও যথাযথ মনোযোগ সহকারে জ্ঞান অনুশীলন করলে অবশ্যই ভবিষ্যৎ জীবন উজ্জ্বল ও সুখময় হয়। কবির ভাষায় এই বেলা সকল বেলা পাঠে দিলে মন, বইকালেতে আনন্দেতে থাকবে জাদুধন। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। ছাত্র জীবন মানব জীবনের সবচেয়ে মূল্যবান সময়। বাস্তব জীবনে প্রবেশের পূর্ব প্রস্তুতি পূর্ব এই সময় সেরে নিতে হয় জ্ঞান অর্জন, চিত্র গঠন, সময়ানুবর্তিতা, অধ্যবসায়, শ্রমের মর্যাদা, শিষ্টাচার, দেশপ্রেম ও মানব সেবার মতো মৌলিক মানবিক গুণাবলী অর্জন করতে হয় ছাত্রদের। এ সময়ের মধ্যে তা ছাড়া গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মাতা পিতার প্রতি ভক্তি, নানা কাজে তাদের সাহায্য করা, পীড়িতের সেবা, দুস্থ ও অসহায় মানুষের সাহায্যে হাত বাড়ানো, পাড়া প্রতিবেশীদের প্রতি সদাশয় আচরণ করতে শিক্ষা নিতে হয়। এ সময় নিজের মানস গঠনের জন্য একদিকে যেমন প্রয়োজন সব ব্যক্তির সান্নিধ্য, রুচিশীল গ্রন্থপাঠ, ধর্মভক্তি, দৈহিক গঠনের জন্য তেমন প্রয়োজন যথারীতি শরীরচর্চা, পরিমিত খাদ্যগ্রহণ, খেলাধুলা, অনুশীলনী। পুঁথিগত বিদ্যার বাইরে আত্মার উৎকর্ষ সাধনের জন্য চাই বহির্জগতের জ্ঞান ভাণ্ডার থেকে বিবিধ জ্ঞান আহরণের প্রতি সচেষ্ট হওয়া। পরীক্ষা শুধু পাশ করলে চলবে না, প্রকৃত জ্ঞান অর্জন করে নিজেকে চিন্তায় ও মননশীলতার বিকশিত করতে হবে। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য পরিসর। ছাত্র সমাজের দায়িত্ব শুধু পড়াশোনার মধ্যে সীমিত নয়। পরিবার ও সমাজের সকল স্তরে ছাত্রদের সজাগ ও সচেতন দৃষ্টি রাখতে হবে। জাতীয় জীবনে নানাবিধ অগ্রগতিতে সচেতন নাগরিক হিসেবে ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্যের পরিসর অনেক বিস্তৃত। ছাত্র সমাজ দেশকে দুর্দিনে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে রক্ষা করে থাকে। মোট কথা জাতীয় জীবনের সকল স্তরে নেতৃত্বদান করবে ছাত্র সমাজ।
দায়িত্ববোধ দেশ ও জাতির কল্যাণ সাধনই ছাত্র জীবনের মূল লক্ষ্য হওয়া আবশ্যক। ছাত্রদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের প্রতিটি জিনিসকে ভালোবাসতে শিখতে হবে। এই জিনিসই স্বার্থত্যাগ, জনসেবা ও দেশপ্রেমের ভিত্তি। হৃদয়ে ধারণ করা শিক্ষা গ্রহণ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে হিত সাধনে ছাত্ররা তরুণের শক্তিতে বলীয়ান। দেশ ও জাতির কল্যাণে সকল প্রতিকূলতার বিরুদ্ধে তারাই পালন করতে পারে সাহসী ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এদেশের ছাত্র সমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। ছাত্র সমাজকে নিঃস্বার্থভাবে রাষ্ট্র গঠন ও কল্যাণে কাজ করার মানসিকতা রাখতে হবে। দেশকে অশুভ শক্তির কবল থেকে রক্ষা করা ছাত্রদেরই নৈতিক দায়িত্ব। ঐক্য ও সম্প্রীতি স্থাপন, সকল প্রকার সংকীর্ণতা পরিহার করে ছাত্রদের সমাজের সকল মানুষের সাথে পারস্পরিক প্রীতি ও ঐক্য স্থাপনের কাজ করতে হবে। ছাত্রদের ব্যক্তিগত, জাতিগত, সম্প্রদায়গত বৈষম্যমুক্ত হয়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে সাম্য ও জাতীয় আদর্শকে সমুন্নত রাখার ব্রত রক্ষা করতে হবে। ছাত্র জীবনের বর্জনীয় ছাত্রদের আলস্য, কুসংস্কার, বিভিন্ন প্রকার নেশাদ্রব্য ও অসৎ সঙ্গ অবশ্যই পরিহার করতে হবে। তরুণের শক্তি অপচয় রোধ করা ছাত্র জীবনের অন্যতম পবিত্র কর্তব্য। সকল প্রকার দুর্নীতি ও খারাপ কাজ থেকে তাদের দূর থাকতে হবে। শিক্ষক ও ছাত্র পিতামাতার পরে ছাত্রদের দ্বিতীয় অভিভাবক শিক্ষকবৃন্দ। তাই শিক্ষকের আদেশ উপদেশ যথাযথভাবে মেনে চলতে হবে ছাত্রদের। তাদের হাতে জ্ঞানের মশাল রয়েছে, তাদের সংস্পর্শেই ছাত্রদের মনে অন্ধকার ভুবন আলোকিত করতে হবে। এজন্য চাই ছাত্র শিক্ষকের মধ্যে প্রীতিময় সম্পর্ক স্থাপন। উপসংহার: ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। জ্ঞানার্জন যেমন তাদের কর্তব্য, জাতি গঠনে অংশ নেওয়া তাদের গুরুদায়িত্ব। তাদের কর্তব্য ও দায়িত্ব সুন্দরভাবে পালন করার মধ্যে সমাজ ও দেশের মঙ্গল নিহিত। তাই প্রতিটি ছাত্রকে তার উপর অতিরিক্ত কর্তব্য ও দায়িত্ব পালন করে দেশ ও জাতির অগ্রগতি যথাযথভাবে সম্পন্ন করার জন্য উদ্যোগী হওয়া একান্তই আবশ্যক।